আচ্ছা, আমি যদি বলি মাত্র 50 টাকা খরচ করে এই 1000 টাকার বোবা পালগুলো আমি ঘরেই তৈরি করেছি মাত্র কয়েক মিনিটে, তাও আবার 1 কাপ সাবুদানা দিয়ে, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? আসসালামু আলাইকুম। আমার পুরো রেসিপিটি দেখার পর আপনারা নিজেই বুঝতে পারবেন যে আমি কিভাবে মাত্র 50 টাকা খরচ করে এই রেসিপিটি বানিয়েছি। তো তার জন্য এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়ে নিব। আর এখানে আমি চিকন দানার সাবুদানাটা নিয়েছি, আপনারা চাইলে বড় দানার সাবুদানাটাও নিতে পারেন। তো এখন এই সাবুদানাগুলোকে খুব ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখানে দিয়ে দিব 1/4 কাপ পাউডার সুগার, দিয়ে দিব আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা এখানে দিলে আপনার সাবুদানাটা যখন আমরা সিদ্ধ করব তখন একদম গ্লাসের মতো স্বচ্ছ হয়ে যাবে। দিয়ে দিব 2 টেবিল চামচ কোকো পাউডার। তো এই ইনগ্রেডিয়েন্টগুলো দেওয়ার পরে এগুলোকে আমি খুব ভালোভাবে চালনির সাহায্যে চেলে নেব। এই কাজটা অবশ্যই করতে হবে, তাহলে যে এক্সট্রা লাম্পস থাকবে বা দানা থাকবে সেগুলো আলাদা হয়ে যাবে। এখন আমার চালা হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে একটা শক্ত ডো বানিয়ে নেব। পানিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। যদি আপনারা পানিটা একেবারে দিয়ে দেন তাহলে এটা খুব বেশি নরম হয়ে যেতে পারে, তখন পালগুলো বানানো যাবে না। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি সুন্দর একটা ডো বানিয়ে নেব, আর ছোট ছোট করে আঙ্গুলের সাহায্যে ছোট ছোট বল বানিয়ে নেব। তো এই কাজটা আমি খুব সাবধানভাবে করতেছি, আমি অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করতেছি, আপনারাও এরকমভাবে মিক্স করবেন। তো আমার এটা মিক্স করা হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। তো এরকম করে আমি সবগুলো বল বানিয়ে নেব, আর এটা যত ছোট হবে দেখতে তত বেশি সুন্দর লাগবে। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, আর এখানে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। আলাদা পাত্রে আমি চুলাতে পানি গরম করে নিয়েছি। পানিটা যখন ফুটে আসবে তখন আমি এই পালগুলো দিয়ে দিব। এই পালগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে 10 থেকে 15 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই যে পালগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর স্বচ্ছ হয়ে যাচ্ছে, এরকম যখন হয়ে যাবে তখনই বুঝতে পারবো যে আমার পালগুলো হয়ে গেছে। তো এখন আমি এই পালগুলোকে ছেঁকে রেখেছিলাম। এখন আলাদা একটি পাত্রে আমি 1/2 কাপ দিয়ে দিব আখের গুড়, আপনারা চাইলে এখানে ব্রাউন সুগারটা ইউজ করতে পারেন। দিয়ে দিব 1 টেবিল চামচ কফি পাউডার। তো এটা দেওয়ার পরে আমি 1 কাপ থেকে একটু কম পানি দিয়েছি। দেওয়ার পরে আমি পালগুলো দিয়ে দিব, আর পাল দেওয়ার পর 2 থেকে 3 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নেব। এখানে গুড় ইউজ করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে, আর যদি বাসায় গুড় না থাকে তাহলে আপনারা এখানে ব্রাউন সুগারটা ইউজ করতে পারেন। তো আমার এটা মোটামুটি রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। এই তো পালগুলো দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, আপনারাও বানাতে পারবেন এভাবে। এখন একটা ব্লেন্ডার জারে এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ ঠান্ডা দুধ, আর বাসায় চকলেট ছিল তার জন্য আমি এখানে 2টা চকলেট দিয়ে দিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আপনারা চাইলে এখানে আইসক্রিমও দিতে পারেন বা অন্যান্য চকলেট দিতে পারেন। আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, আর এই পালগুলোকে দিয়ে দিব গ্লাসের মধ্যে ডেকোরেশনের জন্য। যেহেতু বাসায় বানানো হয়েছে আপনারা একটু বেশি করে পাল দিবেন, তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। যদি বাসায় এত সুন্দর বোবা পাল বানানো যায় তাহলে কেন 1000 টাকা খরচ করে বাইরে খাওয়ার দরকার। এই তো পালগুলো অনেক সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে, আর এটা খেতে অনেক বেশি মজার ছিল। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।